বেনামাজিগুলো কই? আমার পেটে দাও, জাহান্নামের আগুনের মধ্যে দাও বেনামাজি গুনাহগার। আল্লাহ বলবে একটু অপেক্ষা কর, আমি বিচার শেষ করে তারপরে দিতেছি। নবীজি বলেন এত কঠিন পরিস্থিতি কিয়ামতের ময়দান হয়ে যাবে। ওই পরিস্থিতির মধ্যে নবীদের কোনো গুনাহ নাই, বিনা হিসাবে জান্নাত, কিন্তু পরিস্থিতি দেখা নবীরা পর্যন্ত কান্না শুরু করবে। আল্লাহ বলেন আমি পরীক্ষা করার জন্য তোমাদের পাঠাইলাম, আমি ভয়ের মাধ্যমে তোমাদের পরীক্ষা করে ঈমান যাচাই করব। আমি আল্লাহ ক্ষুধার মাধ্যমে তোমাদের ঈমান যাচাই করব, পরীক্ষার মাধ্যমে। মাঝে মাঝে খানা কম দিয়া দিয়া দেখবো তুমি ক্ষুধার তাড়নায় আমি আল্লাহরে ভুলে গিয়া গ্রামীণ ব্যাংকে গিয়া জিব্বা বের করনি। আমি পরীক্ষা করব, দুনিয়া পরীক্ষার হল। আমি তোমার ঈমানটারে যাচাই করব, ঠিক আছে না ডাইন যাইতেছে। আমি আল্লাহ তোমার জানের উপরে পরীক্ষা চাপাইয়া দিব, ছেলে দিয়া নিয়ে যাব, মেয়ে দিয়া নিয়ে যাব। আমি যাচাই করে দেখব তুমি কতটুকু ঈমান নিয়ে আমাকে মজবুত করে মহব্বত করো। আমি আল্লাহ তোমারে ধনী বানাইয়া আবার গরিব বানাইয়া দিব। পরীক্ষা করব সম্পদ, মাঠে ফসল বাড়ায় দিব আবার কমায় দিব। আমি তোমারে পরীক্ষা করব। আর এই পরীক্ষায় যদি পাস করতে চাও একটা পুঁজি লাগবে, যেই পুঁজিটা না থাকলে কামিয়াব হতে পারবা না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ধৈর্য। এজন্যই তো নবী বলেন আল্লাহ যাকে বেশি ভালোবাসার চিন্তা করেন তাকে মুসিবত দেন, ধৈর্যের পরীক্ষা নিবেন। স্বামী আর স্ত্রী ঘরের ভেতরে জীবন কাটায়, সুখের সংসার, বহু বছর ধরে সংসার চলতেছি। একদিন স্বামী বেচারা স্ত্রী নিয়া দাম্পত্য জীবনের সুখময় আলোচনায় ব্যস্ত হয়ে গেল। স্ত্রী ডাক দিয়া কয় স্বামী বলো তুমি আমাকে কেমন মোহাব্বত করো? বলে কলিজা দিয়া করি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। স্ত্রী বলে পরীক্ষামূলক, আমি যদি পরীক্ষা করি পাশ করবা? স্বামী বেচারা বলে পাশ করব। কি পরীক্ষা করবা হে বিবি? স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার মোহব্বতটা তোমার অন্তরে কি বদ্ধমূল আছে নি? বলে আছে। তুমি আমারে অন্ধের মতো ভালোবাসুনি? বলে ভালোবাসি। কেমন? বলে তুমি যা চাইবা তা আমি দিতে বাধ্য, তুমি আমার জীবন। চাইলে দিবানি? কাহা দিব? আবার বলো দিবানি? কয়ে দিব। ভালো করে বলো দিবানি? কয়ে দিব। স্ত্রী পরীক্ষামূলক বললেন তালাক দাও। কি দাও? তালাক। ভালো স্বামী, ভালো পুরুষ কখনো তালাক দেয়নি। কোন ভালো মানুষ তালাক দেয় না। স্বামীকে কইলে কি তালাক? এই চিন্তা তোমার মাথায় চাপলো কেন? বলে তুমি ওয়াদা করেছো চাইলেই দিবা, দাও। ওয়াদা করেছো দাও। স্বামী বেচারা বলে কলিজা ভেঙ্গে যাবে, তালাক দিব না। বলে ওয়াদা করেছো দিতেই হবে, না হয় আমি বুঝবো তোমার ভালোবাসার ওয়াদা মিথ্যা। লাগছে তর্ক, দৌড়াচ্ছে পয়গম্বরের দরবারে সমাধানের জন্য। নুজহাতুল মাজালিসের মধ্যে ঘটনা আছে, দোনোজন রওয়ানা পয়গম্বরের দরবারে সমাধান নিবেন। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা রাস্তার পার্শ্বে পড়ে গিয়া পাও ভেঙে গেছে। চিৎকার দিয়া কান্না করে আমারে বাঁচাও। স্ত্রী স্বামীর হাত ধরে বলে ও স্বামী কান্না করবা না, চলো আমরা বাড়ি চলো।
নবীর দরবারে যাওয়ার কথা এখন ভুলে গেছো? কয় হ্যাঁ, বন্ধু বাড়ি চল। স্বামী বেচারাকে কোন রকম হেসরাইয়া বাড়ি নিয়ে চলল। এবার স্বামীকে খেদমতের সাথে সুস্থতার সাথে বিশ্রামে দিল। এবার বলে, স্বামী গো, আমি যে তোমার কাছে তালাক চাইছিলাম ওই কথাটা আমি উড্ড করে নিলাম। স্বামী বেচারা বলে, বিবি কেনই বা চাইলা, কেনই বা আবার ফিরাইয়া নিলা? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি তো এক গরিবের সন্তান, আমি অত্যন্ত কষ্ট করা জীবন যাপনের মানুষ, তোমার ঘরে আছি আলহামদুলিল্লাহ। আমি আমার আল্লাহর মোহাব্বতকে অন্তরে প্রাধান্য দিয়েছি। তোমার ঘরে এত বছর জীবন কাটাইলাম, দেখলাম তোমার ঘরে কোনো মুসিবত নাই। বহু চিন্তা করে দেখলাম যেখানে মুসিবত নাই সেখানে আল্লাহর কোনো রহমত নাই, যেখানে আল্লাহর কোনো রহমত নাই সেখানে আমিও নাই। এজন্য তালাক চাইছি। হঠাৎ পাটা ভেঙ্গে যখন তুমি কান্না শুরু করেছো, দেখলাম মুসিবত চলে আসলো। যেখানে মুসিবত আছে সেখানে রহমত আছে, সেখানে আমিও আছি। বুঝেননি কিছু? কি আল্লাহর চোখ নাই? সব খালি আমগো দিকে দেয় বিপদ, আর মানুষ দেখে না। অনেকে বলে না আল্লাহ খালি আমারই দেখে। আল্লাহ বলেন, আমি তোরে দেখি, এটা তো তোর জন্য নেয়ামত। আমি তোর উপরে নেয়ামত দান করলাম। মুসিবত আসছে, আশা মাত্র তুমি শুকর আদায় করবা আর আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ পাশ করাইয়া দাও। ও আল্লাহ, পরীক্ষা দিও না, দিলে আমি পাশ করতে পারবো না। এরপরেও যদি দাও, মেহেরবানি করে পাশ করাইয়া দাও। তুমি পাশ না করাইলে আমার উপায় নেই। সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও, শাকিরিনদের অন্তর্ভুক্ত করে দাও, যাকিরিনদের অন্তর্ভুক্ত করে দাও। মুসিবত আসাটা নেয়ামত, আসলেই বান্দা ধৈর্য হারা হওয়া যাবে না। সবর আর একটা পুঁজি লাগবে, তাই দেখবা সাহায্যর দরজা খুলে গেছে। নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্য প্রার্থনা করো ও মুমিন, সবর ও সালাতের মাধ্যমে। মুমিনদেরকে আল্লাহ বললেন সাহায্য কামনা করো, প্রার্থনা করো। বেঈমানকে কেন সাহায্য প্রার্থনার কথা বললেন না? অথচ জমিনে এমন একটা মানুষ দেখা যায় না অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া একা একা চলতে পারে। সাহায্য ছাড়া চলার কোনো গতি কারো নাই। একজনের কাছে টাকাও আছে, সুন্দর বাড়ি গাড়ি সব আছে। এই লোকটা যদি চিন্তা করে আমি কারো কাছে মাথা নত করব না, কারো কাছে গিয়া কিছু চাইব না, লোকটা না খাইয়া অল্প দিনে মরে যাইতে বাধ্য হবে। এই টাকাওয়ালা ভাই, টাকার গরম দেখাইয়া অহংকারী হইও না। তোমার টাকা নিয়া মাছ বাজারের গরিব মাছওয়ালার কাছে যদি না যাও, কপালে মাছ জুটবে না। কি আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। সাহায্য লাগবেই, সাহায্য ছাড়া চলার উপায় নাই। কিন্তু বেঈমানকে না বলে মুমিনকে আল্লাহ আলাদা করে বললেন কেন? কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না।
জান্নাত কারা পাবে? একমাত্র মুমিন। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এরা জান্নাতে যাবে, কিন্তু কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না। মুমিনেরাও যে জান্নাত পাবে তাও অনেক কঠিন হবে, অনেক কঠিন। বলে কেমন কঠিন? এই ভাই, আপনারা বিরক্ত হলে আমি মোনাজাত দিয়ে চলে যাব, উঠা বসা করেন কেন? ভাইরা আমার, মুমিনেরা যে জান্নাত পাবে তাও বড় কঠিন হয়ে যাবে, কারণ পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي পয়গম্বর বলেন, শ্রেষ্ঠ নবী যার মতো কোন নবী আছে নাকি? আমগো নবীর মতো কোন পীর, আমার নবী এত দামি, যেই নবীর থেকে বড় কোন পিসাব জমিনে, আমার নবীর থেকে বড় মুহাদ্দিস, বড় বক্তা, বড় শাইখুল হাদিস আছে? কেউ যদি মনে মনে ভাবো যে আমার নবীর থেকে বড় পিসাব অমুকে, তুমি বেঈমান। কেমন মায়ার নবী আমার, যেই নবীজির চেহারা মোবারকের দিকে নজরটা দিলেই 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। রাহমাতুল লিল আলামিন, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘেরান আসতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, পয়গম্বরের ঘাম আমরা বোতলের মধ্যে ভরে ভরে রাখতাম, আর বিবাহের অনুষ্ঠান বা বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন, আমরা ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত জান্নাতে না ঢুকলে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকার কোনো অনুমতি নাই। আমগো পাওয়ার কম না বেশি? এজন্য বেশি বেশি বিড়ি টানেন। হ্যাঁ, বয়ানের আগেও বিড়ি, বয়ানের পরেও বিড়ি। আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি বে बंदगी शर्मिंदा है, पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो
दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा আমার, মদিনার নবী বলেন, এর উম্মতের দল, আমার আগে একটা সম্প্রদায় ছিল, একটা জাতি ছিল বনি ইসরাইল। ইয়ারা ইয়াকুব নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান এরা। ইয়াকুব নবীর আল্লাহ তাআলা তার আরেকটা নাম রেখেছিলেন ইসরাইল, মানে আল্লাহর বান্দা, বনি মানে সন্তান, ইসরাইল আল্লাহর বান্দার সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম তার প্রথম ঘরে 10টা সন্তান, দ্বিতীয় ঘরে 2 সন্তান, ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন। ইয়াকুব নবীর পরবর্তী যত বংশধর সবাইকে বনি ইসরাইল বলে। আল্লাহ তাআলা এদেরকে এত নেয়ামত দান করেছেন, বড় নেয়ামত হলো শত শত নবী তার বংশে আসছে। দ্বিতীয়, আল্লাহ অনেক নেয়ামত দিছেন, কষ্ট ছাড়া আসমান থেকে ডাইরেক্ট খানা পাঠাইছেন, ডাইরেক্ট পাখির গুনা গোশত জমিনে সন্ধ্যাবেলা দেখতো পুরা মাটির ভিতরে পাখির গুনা গোশত, হালুয়া, এগুলো খাইতো। এরা এত বড় নেমক হারাম হয়ে গেল। বেশি খাইলে পাইতে পাইতে আর শুকর আদায় করে না। এই বনি ইসরাইল এত আল্লাহর সাথে গাদ্দারি শুরু করলো, নবীদের সাথে রসুলদের সাথে এত বেয়াদবি, আল্লাহ আসমানের খানা বন্ধ করে দিলেন। নবীজি বলেন, আমগো নবী বলেন, এই চালাক বনি ইসরাইলেরা যদি চালাকি না করত, আমি মুহাম্মদের উম্মতেরাও ডাইরেক্ট আসমান থেকে খানা পাইত। এরা এত বড় চালাক। চালাকি করার পর এদের শক্তির মেরুদণ্ড ভেঙে দেয়া হলো। শক্তির মেরুদণ্ড মজবুত থাকে যদি একসাথে থাকে, কোনো ভাঙ্গা ভাঙ্গি না থাকে। আমার হাতটা বড় শক্তিশালী, যদি ভেঙে যায় 1000 বার পট্টি লাগাবো আর আগের শক্তি ফিরে আসবে। বনি ইসরাইলরা এত বড় এক জাতি, এত শক্তি, কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়া 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 দল 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 হয়ে গেল। ঘরে ঘরে দল, কয়েক দল, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। একজনে মার খায়, পাশের লোকটা তাকায় তাকায় হাসে, কয় আরো দে। আমগো অবস্থার আছে। একজন হুজুরের গালি দিতে পারলে আর একজন খুশি হয়। একজন আলেমকে জেলখানায় নিলে আর এক আলেম খুশি। মুসলমান বেঈমানের হাতে মার খাইলে আর একদল খুশি। কেউ যদি ব্যবসায় লস খায়, পাশের বাড়িওয়ালা ব্যবসায়ীরা খুশি। কারো সন্তান পরীক্ষায় ফেল করলে পাশের বাড়িওয়ালারা খুশি, পাস করলে সইতে পারে না। ব্যবসায় লাভবান হইলে আর এক ব্যবসায়ী সইতে পারে না। এরকম বরকতের গুণ আছে না আমাদের ভিতরে? হ্যাঁ, এই বরকতেই তো আমরা এত দূর আগায় গেছি।
কুত্তার মতো একজন আর একজনের পিছনে লাগা। নবী বলেন এরা দলাদলি করতে করতে দলের সংখ্যা হলো ৭২। আমি মুহাম্মদের উম্মতের আরো অ্যাডভান্স, রাস্তাগুলো ভাঙ্গাচুরা নাপাক। জান্নাতের পথে যদি চলতে চাও, কয়েকটা শয়তান তোমার পিছনে লাগিয়ে আছে তোমারে জাহান্নামে নেওয়ার জন্য। তুমি একা আগাইতে পারবা না। একা মানুষ একজনারে ধাক্কা দিয়ে আগান যায়, তিনজনে যদি টানে তা আগামু কেমন? জিন শয়তানে আমারে পেছনে টানে, নফস শয়তানে আমারে জাহান্নামে টানে, মানুষরূপী শয়তানটাও টানে। টানে না? টানে। যত আমলের দিকে আগাইতে চাই, আমার বন্ধুরা কয় এত ইবাদত লাগে না, এত করিয়া লাভ কি? ও আল্লাহর বান্দা, আমি নিজে পর্দা করি, হালাল খাই, আমার সন্তানটা আল্লাহর মহব্বতে নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, নাই? তাহলে আমি যত আগাইতে চাই, আমি আমার আপনজনের আমার পেছনে টানতেছে। আর ওই টানাটানি বুঝছেন না মুরব্বীরা? আপনি হজ করছেন, নামাজ পড়েন, পাগড়ি তসবিহ হাতে, জান্নাত পাবেন এত সহজ না। আপনার সন্তান যদি আপনি জাহান্নাম থেকে ফিরাইতে না পারেন, কিয়ামতের দিন সন্তানের কারণে বাবা মাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। ফিডা আছে মা বাবার কপালে সন্তানের গুনার কারণে। এরপরে যে আমি একটু সামনে আগাবো, আমি তো শক্তিও দুর্বল আমার, কারণ আমার আল্লাহ বানানোর সময় বানাইছেনি দুর্বল করে, নাপাক পানি দিয়া। আমি এতটাই যে দুর্বল, দুনিয়াতে যেদিন আসছিলাম আমি দাঁড়াইতেও পারি না, বসতেও পারি না, শুইতেও পারি না। আম্মা জান আমারে যেইভাবে শোয়া রাখছে ওইভাবেই শুয়ে রইছি। আমার মাথার নিচে বালিশ নাই, আমি বালিশ দিতে পারি না। আমি চিনি না আমার মা, আমার আব্বাকে, আমার আপনকে, আমার দুশ্মনকে আমি চিনি না। আগুন পাইলে হাত দেই, আমি জানিও না যে আগুনে আমার হাত পুড়ে যাবে। আমি এতটাই দুর্বল, আমি টাকা পাইলেও এটারে চাবাই, মুখে নেই, আমি এটারে নষ্ট করি। আমি জানি না টাকা বড় মূল্যবান নেয়ামত। আমি এত দুর্বল, আমারে আম্মা জান দুধ দেয়, আমার গাল বেয়ে বেয়ে ভরে যায়, আমি দুধ ভেতরে নিতে পারি না। আমি এতটাই যে দুর্বল, শীতের মধ্যে আমার কাঁথার দরকার, আমি মাকে বলতে পারি না মা আমার একটা কাঁথা দাও। পারছেন? আমি এত দুর্বল, আমার গরম লাগে, একটু বাতাস দাও, আমি আম্মুকে বলতে পারি না বাতাস দাও। আমি এতটাই দুর্বল। আল্লাহ তাআলা কয় তোরে আমি এত দুর্বল করে বানাইলাম। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমার পেটে ক্ষুধা লাগছে, আম্মাকে বলতে পারি না মা আমারে খানা দাও, ক্ষুধা লাগছে। আমার একটাই পুঁজি ছিল কান্নার আওয়াজ। আমি শুধু কান্নাই করছি, শুধু কান্না। আম্মা জান বুঝতে পারছে আমি কান্না করে কখন খানা চাইছি, মা বুঝা বুঝা আমার টাইম মতো খানা দিছে। আম্মা জান বুঝতেছেন আমার এখন কান্না হলো ঘুমের বিছনা দিয়ে দিছে। আম্মা জান আমার কান্না শুনে বুঝতে পারতেন এখন আমার বাথরুমের প্রয়োজন, আম্মা জান তাড়াতাড়ি বাথরুমের ব্যবস্থা করেছেন। আমি এতটাই দুর্বল, আস্তে আস্তে একটু বড় হয়ে গেলাম, দাঁড়াইতে পারি আবার হইরা যাই, দুই এক কদম হাঁটি আবার পড়ে যাই। এমন আল্লাহ আমারে বানাইছে, আমার একটা দাঁতও জমিনের মধ্যে জন্মলগ্নে একটা দাঁতও দেয় নাই। নাকি আপনারও দাঁত দিয়ে দিছিল? এতটা দুর্বল। আমার আব্বা আম্মা কোনোদিন মোনাজাত করে বলে নাই আল্লাহ এমন সন্তান কে দিলা, দে দাঁত দিলা না। আল্লাহ কয় আমি তোরে সময় মতো দাঁত দিয়ে দিলাম, খানা যেন ঠিক মতো খেতে পারো। আমি আল্লাহ পাক তোর জন্য দুনিয়াতে পাঠানোর আগেই খানার এমন সুন্দর আয়োজন করলাম, দুনিয়াতে গিয়া জমিনের কোনো খাদ্য তুই খেতে পারবি না। আমি আল্লাহ তোর জন্য আরামের খানার আয়োজন করে দিলাম, তোর মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা দেখ, বাচ্চার জন্য আম্মা জান সুজি পাকায়, সুজি পাকায়,
সুজি ফাঁকায় না? সুজির মধ্যে চিনি লাগে, পানি লাগে, লবণ লাগে, দুধ লাগে, আগুন লাগে, লাগে না? আবার এডি দিয়ে পাকাইয়া ফ্যানের নিচে রাইখা আধা ঘন্টা ঠান্ডা করা লাগে। 2-4 চামিচ খাওয়াইয়া মা সুজিটারে দূরে রাখে। 3-4 ঘন্টা পরে সুজি ফালায় দেয়। এটা খাওয়ানো যাবে না, পেট নষ্ট হবে। আল্লাহ কয়, আমি তোর কেমন দয়ার মালিক, তোরে কত আদর করে বানাইছি রে গোলাম। তোর মায়ের বুকে এমন দুধের আয়োজন আমি করিয়া দিলাম, যেই দুধ বেশি চিনিও লাগবে না, লবণ লাগবে না, আগুন লাগবে না, পানিও লাগবে না, ঠান্ডাও না, গরমও না, পাতলাও না, ঘনও না, লবণও না, বেশি মিষ্টিও না। এত বেশি গরম বানাই নেয় যে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবে। এমন ঠান্ডা দেই নেয় যে তোর কচি গলায় গিয়ে আটকাইয়া যাবে। এমন সুন্দর খানার আয়োজন করেছি ও বান্দা, 4 ঘন্টা না, তুই সারা মোহাব্বত করিয়া যদি টানা 2 বছর পান করো, একটা সেকেন্ডের জন্য তোর খানা কখনো নষ্ট হবে না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ও আল্লাহর আশিক পাগলের দল, আমার আল্লাহ কেমন দয়ার মালিক। ও বান্দা, তুমি বড় হয়েছো, তোমার যখন দাঁতের প্রয়োজন, আমার আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন। ও আল্লাহর বান্দা, তুমি যতই বাহাদুরি করো, আল্লাহ তোমারে সৃষ্টিগতভাবে এতটা দুর্বল বানিয়ে দিলেন। একটা মশার কাছেও তুমি আমি দুর্বল, একটা পিপিলিকার কাছেও তুমি আমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, তুমি আমি বান্দা চলাফেরার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানা লেখা আছে, একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। কয় কেজি? আপনাদের এদিকে আসেনি কোনো খাদক 3 বেলায় 17 কেজি মারবে? না পারলেও টানাটানি দিয়ে তো আর কম করে নাই। যত মামলা হামলাতে পেট মোবারকের জন্য। রমাজানে আইতেছে না, রমাজান দেখবেন বেরোজাদারের ভিড়ের কারণে রোজাদার ইফতারি হয় না, আছে না নাই? মসজিদে মসজিদে ইফতারির আয়োজন, গিয়ে দেখবেন আজানটা দেওয়ার আগেই বেরোজাদার আজান, আজান দিবে আরো 5 মিনিট পরে বই বই একটা একটা বুট মারে, মুখে মুখে একটা মুড়ি মারে। কি আছে না? কি আজান হয় নাই, তুই যে বুট খাইতেছ না? আমরা তো বুঝেন না হুজুর, আব্বাও রয় নাই, আমরাও রোজা রই, তুই ইফতারি খাস কেন? ও আজান দেওয়ার যখন একটা মাইকে বাড়ি মারছে ঠুস করে, এবার মুখ বইরে দিচ্ছে। রোজাদার কি ভাই আজান দান খায় এক্ষুনি দিবে, কোনো টেনশন নেই। এমন খাওয়ান শুরু করছে, ও তো খাদক হয়ে বসে। আমি রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে বসছিলাম, সারা দিনের পিপাসা, 10 জনের ইফতারি এক জায়গায় জমা, 10 গ্লাস শরবত, সামনে 10 প্লেটে কত কিছু দিছে। ইফতারির আগ মুহূর্তে মনে চাইছিল 3-4 জন উঠে গেলে কতই না ভালো হইতো, কি তাহলে আমি পাইতাম। এই 10 জনের যা দিছে তো আমার একাই লাগে। কিন্তু আল্লাহর কুদরত, যখনই বান্দা আযানটা দেওয়া মাত্র আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বলিয়া যখন বিসমিল্লাহ বলিয়া শরবতটা টান দিছে, 1 গ্লাস শরবত খাওয়া মাত্র ধাক্কা লাগে গেছে। 1 প্লেটের বুট মুড়িও খাওয়ার তোর আর ক্ষুধা নাই, ক্ষুধা নাই। 1 প্লেট ডার হয়ে গেছে, রইতে রইতে 3-4 জনের ডার হয়েছে। ওই যে আজানের আগের খাদক গুলো এডি খাইতেছে, এরা কোন রকম 2-4 মুঠ খাইয়া নামাজের ইকামত দাঁড়ায় গেছে। নামাজ পড়ে সালাম ফিরে দেয়, খাদকের এখনো খায়।
কিরে ভাই রোজা রাখস না বুঝলাম, নামাজ খায় নামাজও বাদ, আব্বাও পড়ে না আমরাও পড়ি না, তাহলে এই যে ইফতারি খাইলি উপায় কি? কয় কোনো উপায় নাই, হাসরের ময়দানে আল্লাহ যদি জিগাইয়েই বসে নামাজও পড়লি না রোজাও রাখলি না, ইফতারিটাও কি খাইতে পারলি না, তো তো একটা কইয়া পার পাওয়া যাবে। জানলাম না খাওয়ানোর বেলায় কোনো ছাড় দিয়েছিলাম না, নামাজ রোজা বাদ দিয়ে খেয়েছি। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা তুমি খানার বেলায় বড় দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল, অতএব তুমি অন্যের সাহায্য ছাড়া চলার কোনো উপায় নাই। এখন তুমি কার সাহায্য নিবা? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি সবাই দুই হাত উঁচু করে বলবেন আল্লাহর নিব। আমি জিজ্ঞাসা করব না, কারণ আপনার কথার সাথে কাজের কোনো মিল নেই।